বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের একটি কন্ট্রোলের মধ্যে ডোর ইনভার্টার সেট করার জন্য কি কি কাজ করা প্রয়োজন পড়ে ওই জিনিসটা পুরো এই ভিডিওতে আমরা দেখাবো। তো কি কি কাজ করতে হয় আমরা এখানে প্রথমত দেখবো যে কি ডোর ইনভার্টার সেট করতেছি এবং কি কন্ট্রোলে সেট করতেছি। আমরা ডোর ইনভার্টার সেট করতেছি মোনাক 900 ডোর ইনভার্টার ইনস্টল করতেছি। তো এখানে লেখা আছে মোনাক 900 ডোর ইনভার্টার ইনস্টলেড প্যারামিটার এন্ড ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম সেট আপ উইথ নাইস 3000 কন্ট্রোল। মানে আমরা এখানে মোনাকের 900 এর যে ডোর ইনভার্টারটা আছে এই ডোর ইনভার্টারের ইনস্টল করার জন্য কি কি প্যারামিটার সেট করতে হয় এখানে আমরা এই প্যারামিটার গুলা লিখছি, যেগুলো একবারে জরুরি, নেহাত জরুরি, যেটা ছাড়া ডোর ইনভার্টার সেট আপ হবে না। এরপরে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম, আমরা কোথায় কোথায় কানেকশন দিচ্ছি ওই কানেকশনের ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা আমরা এখানে দেখালাম। এরপর হচ্ছে কিসের সাথে সেট করতে নাইস 3000 কন্ট্রোলের সাথে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা দেখবো এই বিষয়টা নিয়ে আমরা পরে আসতেছি। আমরা প্রথমে দেখবো যে আমরা কিভাবে কানেকশন গুলা করতেছি। আমরা প্রথমে দেখবো কানেকশন গুলো। তো এখানে আমাদের কানেকশনের কাজ চলতেছে। দেখেন এখানে আগে একটা ডোর ইনভার্টার ছিল, ওইটা এসটিএফ এর যে ডোর ইনভার্টার আছে, এসটিএফ এর একটা ডোর ইনভার্টার ছিল। তো আমরা ওইটা বাদ দিয়ে এখন নাইস মোনাক 900 ডোর ইনভার্টার থেকে ওইটা কানেকশন করতেছি। তো প্রত্যেকটা জায়গায় আমরা নতুন করে কানেকশন করতেছি। এখানে শুধু কানেকশন এটা দেখানো হচ্ছে, আর কোথায় কি কানেকশন করছি এটা আমরা আপনাদেরকে ড্রয়িং এর মধ্যে দেখাই দিব। তো এখানে আমরা জাস্ট দেখতে থাকি যে এখন যে কানেকশনটা হচ্ছে এটা হচ্ছে 24 ভোল্টেজের সিটিভি কার থেকে 24 ভোল্টেজ আসা এখানে টি এ ওয়ান এন্ড টি3-তে টি এ ওয়ান এবং টি3-তে শর্ট হচ্ছে। তো এখন এরপরে হচ্ছে আপনার শর্ট দেওয়ার পরে বাকি যে কানেকশন গুলো আছে আমরা ওই কানেকশন গুলো করতেছি। এখানে যে কানেকশনটা দেখতেছি এটা হচ্ছে এনকোডারের কানেকশন। আমরা ফি 24 এ মোটরের এনকোডারের ফি 24, তারপর ফিজি এ তে মোটরের এ, তারপর ফিজি বি তে মোটরের বি, ফিজি জেড এ মোটরের জেড, এগুলা কানেকশন করতেছি। আর এখানে এখন যে কানেকশনটা হচ্ছে সিটিভি কার্ডে এটা হচ্ছে বি1 এবং বি2, যেটা আমাদের ইনভার্টারে কমন এবং ডিআই5 এবং ডিআই6 এর সাথে কানেকশন হচ্ছে। তো নরমালি আপনারা এটা বুঝে নেন, আমরা ড্রয়িং এ আরো সুন্দরভাবে আঁকা আছে, যে কেউ একবার দেখলে বুঝতে পারবে। এখানে আমরা এই যে তারগুলা শিখছি এখানে জ্যাক থেকে আমরা সরাসরি ডাইরেক্ট করে নিচ্ছি, যে জ্যাক এখান থেকে তারগুলা খুলে ডাইরেক্ট সিটিভিতে কানেকশন করছি। কারণ আমরা দেখলাম যে এখান থেকে একটা সিগন্যাল বারবার মিস করতেছে, এই কারণে আমরা জ্যাকটা সরাসরি তারগুলো আপনার সিটিভিতে দিয়ে দিচ্ছি যেন সিগন্যাল মিস না করে। এখন আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট, আমরা চেক করতেছি যে আমাদের কানেকশন গুলা প্রপারলি হয়েছে কিনা। এখন আমরা এখানে প্রথমে ডোরটাকে টিউনিং দিব। আমাদের ড্রয়িং এর মধ্যে ডোর টিউনিং এর প্যারামিটার, তারপরে ওপেনিং এর সাইজ, টিউনিং এর প্যারামিটার, এগুলো আলাদাভাবে দেওয়া আছে কোথায় কি করতে হবে। তো এখানে দেখেন শুধু আমরা টিউনিংটা দিচ্ছি। মোটরটা দেখবেন একবার ফরওয়ার্ডে কিছুক্ষণ ঘুরবে, এরপরে আবার রিভার্সে কিছুক্ষণ ঘুরবে। অপেক্ষা করেন। এই যে এখন এটা রিভার্সে ঘুরতেছে, এরপরে নিজে নিজে আবার দেখবেন যে ফরওয়ার্ডে ঘুরবে। তাহলে আমরা এতে বুঝবো যে আমাদের মোটরে টিউনিং হয়ে গেছে। মোটরে আমরা কি করলাম, প্রথমে এখানে সবগুলো প্যারামিটার সেট করলাম, মোটরের ওয়াট, ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি, পালস, হ্যাঁ এগুলো সেট করার পরে আমরা টিউনিংটা দিলাম। এখন আমাদের মোটরের টিউনিং এর কাজ সম্পূর্ণ। এখন আমরা মোটর ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার পরে আমরা দেখবো ডোর ঠিক মতো ডোরের শেপ টিউনিং দেবো, মানে ডোরের সাইজ টিউনিং, যে কত ওপেনিং, এটা 800 না 1000, এটা মোটর
সেট করে নিতে হবে এনকোডারের মাধ্যমে। তো ওই জিনিসটা আমরা এখানে সেট করতেছি যে স্টার্টিং সাইজ, রানিং সাইজ, ওপেনিং স্পিড, রানিং স্পিড, আবার ওপেন স্লো, ক্লোজ স্পিড, ক্লোজ রানিং স্পিড, ক্লোজ স্লো, এই জিনিসগুলো আপনাকে ইনভার্টারের ভিতরে দেখে সেট করতে হবে। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখে সেট করে বারবার দেখতেছি যে ওপেনিং এবং ক্লোজিং সিস্টেমটা স্মুথ হচ্ছে কিনা। আমরা দেখতেছি যে মোটামুটি আমাদের ওপেনিং এবং ক্লোজিং সিস্টেম স্মুথ হচ্ছে এবং আমাদের ক্যামটা খুব সুন্দরভাবে রিলিজ হচ্ছে। আর আরেকটা জিনিস আপনারা এখানে দেখেন, আমরা অনেক সময় একটা ভুল করি, এটা হচ্ছে এখানে আমাদের এটা যে মোটরটা আছে এটা হচ্ছে আপনার ফিয়া মোটর। তো ফিয়া মোটর দুইটা আছে, একটা হচ্ছে একটু সাইজে বড়, থিকনেস বেশি, আর একটা হচ্ছে এইটা। তো যেটা সাইজে বড়, থিকনেস বেশি, ওইটার এই ব্র্যাকেটটা কিন্তু ওইটার ব্র্যাকেট। ওই মোটর মধ্যে 4টা নাট ইনস্টল করতে হয়, আর এই মোটরে 2টা নাট হলে হয়। তবে একই ব্র্যাকেটে কাজ হয়ে যায়, আপনাকে বুঝে কাজটা করতে হবে। যদি বুঝে করেন তাহলে একই ব্র্যাকেটে আপনার কাজটা কমপ্লিট হবে। আর যদি না বুঝেন ব্র্যাকেট তৈরি করে কোনো লাভ হবে না, বুঝবেন না। তো সেক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই যে পুরাতন ব্র্যাকেটে নতুন মোটরটা ইনস্টল করাতে, তবে আপনাকে একটু ট্রিক্স মেনে চলতে হবে বা দেখতে হবে যে হচ্ছে কিনা। আমরা এখানে সেট আপ করতে পারছি এবং খুব সুন্দরভাবে সেট আপ হয়েছে। তো এখন হচ্ছে আমরা ডোরের ওপেনিং ক্লোজিং সিস্টেমটা খুব সুন্দরভাবে সেট করলাম, স্মুথ হয়েছে। এখন আমরা দেখবো যে লিফট রানিং এ হাই স্পিডে চলতেছে কিনা। আমরা একজন কেবিনের উপরে আছি যে আমাদের সিটিভি গার্ডে সিগন্যাল দিচ্ছে এবং আমাদের লিফট হাই স্পিডে চলতেছে। একজন যদি এটা খুব রিস্কি হয়ে যায় তারপরও কাজের ক্ষেত্রে দেখতে হচ্ছে যে কেবিনের উপরে থাকা লিফট হাই স্পিডে যাইয়া ফ্লোরে যাইয়া ডোর ঠিক মতো খুলতেছে কিনা, ক্লোজ হচ্ছে কিনা, একবারে অথেন্টিক ভাবে ভিজুয়ালি দেখে যদি কোনো কারণে কার্যক্ষমতা অবস্থা বা কাজ করার সময়, ওপেন ক্লোজের সময়, প্যাসেঞ্জার চলাফেরাতে ওপেন ক্লোজের সময় স্পিড ঠিক আছে কিনা, এটার জন্য কেবিনের উপর থেকে দেখতে হওয়া দরকার হলে তখন প্যারামিটারে আবার ওপেনিং এবং ক্লোজিং এর যে সেটটা প্যারামিটার আছে, ওপেনের স্লো, ক্লোজের স্লো, তারপর ওপেনের রানিং স্পিড, ক্লোজের রানিং স্পিড, এগুলা রানিং এ থেকেই সেট করে দিতে হতো। ওই জিনিসটাই আমরা এখন করলাম। আশা করি আমাদের এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে কাজটা কতটুকু দায়িত্ব সহকারে করলাম বা কতটুকু সম্পন্ন হয়েছে। আশা করি সবাই বিষয়টা বুঝছেন। এখন আমরা আসি আমাদের মূল কাজে, আমাদের ড্রয়িং এ। তো ড্রয়িং এ এখানে দেখেন, এটা তো বললামই, এখানে কত বলেছে, এখানে লেখা আছে ইনভার্টার প্যারামিটার। তো এগুলা সবগুলা প্যারামিটার আপনাকে এগুলা সবগুলা সেট করতে হবে। F000 to 1, F001 এ 1, তারপর হচ্ছে F002 তে আপনি যখন ইনভার্টারকে টিউনিং দিবেন, মোটর টিউনিং দিবেন, মোটরের লিফটের ওপেনিং সাইজটা টিউনিং দিবেন, তখন অবশ্যই এখানে 2 থাকবে। আর যখন আপনার সকল কার্যক্রম শেষ, আপনি লিফট হাই স্পিডে চালা দিয়ে প্যাসেঞ্জার জন্য টেস্ট করতেছেন, তখন এখানে 1 করে দিবেন F002 তে। এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আপনার অনেকবার টিউনিং দিতে হবে, মোটরে এনকোডারে ফালস মিলতেছে না, পালসের তার ঘুরে দিতে হয়, এই জেড এ দিতে হয়, জেড এ তে দিতে হয়, এ বি তে দিতে হয়, বি এ তে দিতে হয়। আবার অনেক সময় ইউবি ডাব্লিউ ঘুরাতে হয়, ইউবির সাথে ঘুরাইলে হয় না, বি ইউর সাথে ঘুরাইলে হয় না, বি ডাব্লিউ এর সাথে ঘুরাইলে হয় না, আবার ই ডাব্লিউ এর সাথে ঘুরে দেখতে হয়। তো এই জিনিসগুলো করার ক্ষেত্রে যাই কিন্তু আপনাকে এই প্যারামিটার গুলো খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে বুঝে যান তাহলে আপনার কাজ হবে না। কারণ একটা তার কোনো কারণে আপনি এই দিক থেকে ওইদিকে নিচ্ছেন, এই ওয়ারিং এর মধ্যে শুধু একটা কাজই পাইকা থাকা যাবে, এই যে আপনার ইউবিডব্লিউ তারটা যতক্ষণ না আপনার লোড ইনভার্টারের কার্যক্রম সঠিক হচ্ছে, ওপেনে চাপে ওপেন হচ্ছে, ক্লোজে চাপে ক্লোজ হচ্ছে, টিউনিং নিচ্ছে, এই জিনিসটা করার জন্য আপনাকে এই তিনটা তারকে ঘুরে ঘুরে কানেকশন করতে হবে। আর এখানে অ্যাঙ্গুলার তারগুলো, এখানে একটা তার একটা আরেকটার পজিশনে নিলে আপনাকে টিউনিং করতে হবে, আবার এখানে একটা ঘুরে টিউনিং করতে হবে, করে তারপর বিষয়টা সেট করতে হবে। যখন দেখবেন যে আপনার মোটর টিউনিং হয়ে গেছে, শেপ টিউনিং হয়ে গেছে, তখন আপনি যাবেন যে ডোরের ওপেনিং স্পিড, ওপেনিং স্লো স্পিড, ক্লোজের স্পিড, ক্লোজের স্লো স্পিড, এগুলো সেট করতে। তো প্রথমে আপনি এই প্যারামিটার গুলো, এগুলো হচ্ছে এখানে দেখেন F1 এর যে প্যারামিটার গুলো আছে, F1 এর 00 হচ্ছে মোটর। আমরা এখানে কি মোটর ইউজ করতেছেন, এসিনক্রোনাস মোটর না ফিয়া মোটর? যদি ফিয়া মোটর হয় তাহলে 1 দিবেন, আর এসিনক্রোনাস মোটর হলে 2 দিবেন। আর 01 এ ওয়াট, কত ওয়াটের মোটর, 02 তে ভোল্টেজ, কত ভোল্টেজ মোটর, 03 তে কারেন্ট, কত এম্পিয়ারের কারেন্ট, তারপর 04 এ ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সির মোটর, এটা সেট এটা দিয়ে দিবেন প্রথমেই। এরপরে আপনার আসেন F3 03 তে হচ্ছে আপনার কি
এখানে স্ট্যান্ডার্ড আমরা 15 ধরে রাখছি, এটা কমতে কমতে 10ও আসতে পারে, আবার 20ও চলে যেতে। এটা হচ্ছে ওপেন হাই, ওপেনিং এর হাই, এটা হচ্ছে ওপেনিং ক্লোজ এর হাই, এটা ওপেন এর স্লো, এটা ক্লোজ এর স্লো। তো এগুলো আমরা মান কম বেশি করতে পারবো, আমরা স্ট্যান্ডার্ড একটা মান লিখে রাখছি এখানে। আবার এখানে কত করতে পারবেন, 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 যেখানে আপনার স্মুথ হয়, এগুলো 1 থেকে 10 পর্যন্ত যেখানে স্মুথ হয়। আর লাস্টে এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে হোল্ডিং টাইম, যে ক্যামটা রিলিজে যে এনার্জি প্রয়োজন ওইখানে কতটুকু দিলে ক্যামটা ভালোভাবে রিলিজ হচ্ছে, হোল্ড হচ্ছে, এই মানটা। এই হচ্ছে আমাদের প্যারামিটার। এরপরে আসেন মোটর টিউন। মোটর টিউনের জন্য F002 তে আপনি 0 করে দিবেন, আর F1 এর 16 তে 3 করে দিয়ে ওপেন ক্লোজ বাটন প্রেস করুন, যে কোনো একটা প্রেস করলে আপনার টিউনিংটা নিয়ে নিবে। এরপর হচ্ছে ডোর ওপেনিং সাইজ টিউনিং, যে কতটুকু ওপেনিং এর ডোর, এটা টিউনিং দিতে হবে। এটা অবশ্যই আপনাকে লোড অবস্থায় দিতে হবে। মোটর একবার ইনস্টলেশন করার সাথে সেটআপ করার সাথে বেল টেল ফর্মে ফেলছেন, এরপরে দিতে হবে। তো এটার জন্য F600 তে 1 রাখতে হবে, আর F002 তে এই যে এই 02 তে 2 থাকবে, এই যে এখানে 02 তে 2 থাকবে, এখানেও 02 তে 2 থাকবে, এখানে 02 তে 2 থাকবে। থাকার পরে আমরা ওপেন বা ক্লোজ দেবেন, একটা বাটন প্রেস করলে ওপেনে প্রেস করলে যদি ওপেন হয়, ক্লোজে প্রেস করলে যদি ক্লোজ হয়। অবশ্যই ডোরটাকে ওপেন এবং ক্লোজের মাঝামাঝি রাখতে হবে, একবারে ক্লোজ হবে আবার একবারে ওপেন হবে, হালকা একটু ওপেন করে রাখা, তারপরে এই টিউনিংটা দিতে হবে। এই টিউনিংটা তো আপনার মোটর ইনস্টলেশন ছাড়া শুধু কানেকশন করে হাতে রেখে বা কোথাও রেখে দিয়ে দিবেন, ওটা তো আমরা ভিডিওতে দেখাইলাম। আর এটা অবশ্যই লোডে দিতে হবে, মানে দরজার সাথে কানেকশন করে যাওয়ার পরে। তো এই কারণে আপনি ওপেন বাটন প্রেস করলে যদি দেখেন ডোর ওপেন হয়েছে বা কোনো কারণে যে কোনো একটা প্রেস করে আপনি টিউনিংটা দিতে হবে। তবে যেটা প্রেস করুন ওই কাজটাই করতে হবে। ওপেনে প্রেস করলে প্রথমে ওপেন হতে হবে, ক্লোজে প্রেস করলে প্রথমে ক্লোজ হতে হবে। হওয়ার পরে যদি ক্লোজে প্রেস করেন, ক্লোজ হওয়ার পরে আবার ওপেন হয়ে যাবে, আবার ওপেনে প্রেস করলে ফুল ওপেন হওয়ার পরে আবার এসে ক্লোজ হয়ে যাবে। তাহলে বুঝবেন যে আপনি কাজ সম্পন্ন হয়েছে। পরে আপনি এই যে ফার্স্টটা মান কম বেশি করে আপনি লিফটের ডোরের ওপেন ক্লোজ সিস্টেমটাকে স্মুথ করবেন। এখন আসেন আমাদের ড্রয়িং এ, যে ড্রয়িং কি বলছে। ড্রয়িং হচ্ছে প্রথমত হচ্ছে আপনি এখানে ইনভার্টারে 220 নিয়ে নিলেন, হ্যাঁ। তারপর হচ্ছে ইনভার্টার কিছু কানেকশন TA1 আর TA3, এই দুইটা শর্ট দিয়ে আপনি যাবেন সিটিভি কার্ডের V24 এ কানেকশন করবেন। আর TC1 হবে সিটিভি কার্ডের X5 এ, TC3 হবে সিটিভি কার্ডের X3 তে, হ্যাঁ। এটা হচ্ছে কমিউনিকেশন কানেকশন সিটিভি কার্ডের সাথে ইনভার্টার। আর এরপর হচ্ছে আপনার ওপেন ক্লোজের সিস্টেম, যে সিটিভি কার্ড ইনভার্টারকে ওপেনের জন্য সিগন্যাল দিচ্ছে, বা সিটিভি কার্ড বুঝে নিবে ওপেন হয়েছে বা ক্লোজ হয়েছে। এটার জন্য হচ্ছে আপনার এখান থেকে কমন কানেকশন হবে সিটিভি কার্ডের PM এ, আর DI5 হচ্ছে আপনার B1 এ, আর DI6 হচ্ছে B2 তে। এই আমাদের কানেকশন। এরপরে ইউবিডব্লিউ মতো হয়ে গেছে। আর এনকোডারের কানেকশনটা 24 ফিজি এর সাথে A, ফিজি B এর সাথে B, ফিজি জেড এর সাথে জেড, আর কমনের সাথে কমন। এই আমাদের কানেকশন, এর বাইরে আর কোনো কানেকশন লাগবে না। এটাই আমাদের মেইন কানেকশন, একটা লোডিং বাটন ইনস্টলেশন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের এই কোনো সমস্যা আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের এই ভিডিওগুলো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।